ওয়েলকাম টু নুরটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ড্রোন ছাড়া ড্রোন শট নিতে পারবেন। এরকম দেখতে দেখেন কত সুন্দর স্মুথ একটা ড্রোন শট, কিন্তু আপনাদের কোনো ড্রোন লাগবে না অথবা কোথাও যাওয়া লাগবে না। এই জন্য প্রথমে আপনাদেরকে যাইতে হবে গুগলে। গুগলে যাইয়া আমাদেরকে সার্চ করতে হবে গুগল আর্থ। ওকে, সো গুগল আর্থে যাইয়া আমাদেরকে ক্লিক করতে হবে গুগল আর্থ। প্রথমটাই দেখা যাইতেছে গুগল আর্থ, আমি এটাকে ক্লিক করলাম। এরপরে দেখেন প্রথমটাই আছে এক্সপ্লোর গুগল আর্থ, সো আমাদেরকে এইটাই ক্লিক করতে হবে। ওকে, যখন এটা ক্লিক করলাম দেখেন এটা গুগল আর্থ ওপেন হইতেছে। ওকে, ইটস অলরেডি ওপেন নাও। ওকে, সো দেখেন যদি যখন ওপেন হয় তো এরকম দেখা যাবে আপনার পেজটা। ঠিক আছে, তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, মেক শিওর আপনার ইন্টারনেট কানেকশন যাতে খুবই ভালো থাকে, স্ট্রং থাকে, অর্থাৎ 100% থাকে। তারপরে আমাদেরকে যাইতে হবে এই যে সার্চ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন জায়গার আপনি শট নিতে চান। সাপোজ আমি নিব মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের আমি একটা শট নিব। সো দেখেন এইটাই চলে যেতেছে মাউন্ট এভারেস্টে। ওকে, দেখেন আমি এখন একদম টপ অফ দ্য মাউন্ট এভারেস্টের একদম উপরে আছি। দেখেন মাউন্ট এভারেস্ট, যে মাউন্ট এভারেস্টের যেটা সবচাইতে বড় শৃঙ্গ সেটার উপরে আছি। বাট এখানে দেখেন কিছু লেখা আছে, যেই লেখাগুলো আসলে আমার পার্টিকুলারলি দরকার নাই। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই লেখাগুলোকে রিমুভ করতে হবে, আর নইলে আপনার ড্রোন শটটা ভালো দেখাবে না। তো এই জন্য আমাদেরকে যেতে হবে লেফট হ্যান্ড সাইডে। যদি আমরা আসি, এখানে একটা অপশন আছে ম্যাপ স্টাইল। সো ম্যাপ স্টাইল এইটাকে যা ক্লিক করতে হবে। যখন আমি এটাকে ক্লিক করব, প্রথমটা আসছে ক্লিন, নো বর্ডার্স, লেবেলস, প্লেস অর রোডস। তো এটাকে যা আমি ক্লিক করলে দেখেন অলরেডি সব রিমুভ হয়ে গেছে। তো এটাকে ম্যাপটাকে একটু মিনিমাইজ করি, ম্যাক্সিমাইজ করলে দেখেন এটা পুরা কোনো লেখা ঠেকা কিচ্ছু নাই। এখন এই ক্ষেত্রে আপনাদেরকে, এখন আপনারা যখন এরকম জায়গায় হ্যাপি হন, ওই জায়গায় যাইয়া আপনাদেরকে কি করতে হবে, একটা জিনিস করতে হবে, আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং অন করতে হবে। অর্থাৎ আপনি এখন, আমি এটাকে মিনিমাইজ কইরা দেখাইয়া দেখেন আমার স্ক্রিন রেকর্ডিংটা অন, কারণ স্ক্রিন রেকর্ডিং অন ছাড়া তো আপনি এটা রেকর্ড করতে পারবেন না। ওকে, এই ভিডিওটাকে। সো স্ক্রিন রেকর্ডিংটা অন করলেন আপনার কম্পিউটারে অথবা মোবাইলের হটেভার, যে জায়গায় আপনারা এটা করতে চান। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, যখন আপনি হ্যাপি হবেন তারপরে আপনি ফুল স্ক্রিন করে নেন। ফুল স্ক্রিন করলে সুবিধা হবে। ওকে, এখন দেখেন এখানে আছে না 2D। 2Dতে যেয়ে একটা ক্লিক করবেন, এই যে রাইট হ্যান্ড সাইড কর্নারে করেন, এটা একটা পজিশন নিল। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি যাবে, এরপরে 3Dতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে স্ক্রিনশটটা, স্ক্রিন রেকর্ডিংটা চলতেছে, আমাদের ড্রোন শটটা নিতেছে। দেখেন কত সুন্দরভাবে স্মুথলি ড্রোন শটটা নিতেছে। ওকে, সো এই ক্ষেত্রে মেক শিওর থাকবেন যাতে আপনার ইন্টারনেট কানেকশনটা ভেরি গুড থাকে। আদারওয়াইজ আপনি একটু দেখবেন যে একটু কেমন যেন কাটা কাটা আসবে। সো মেক শিওর হবেন যে যাতে আপনার ইন্টারনেট কানেকশন খুবই 100% থাকে, তাহলে এটা খুবই ভালো একটা শট হবে। ওকে, সো এটা স্ক্রিন রেকর্ডিং করতেছে। আপনার যতটুকু লেন্থ দরকার হয় আপনারা ততটুকু লেন্থ রাখবেন। ওকে, সো একটু প্রথম অবস্থায় একটু বেশি রাখেন, পরে আমি দেখাবো কিভাবে আপনি ইয়া করেন। ঠিক আছে, দেখেন আমি স্ক্রিন রেকর্ডিংটা অলরেডি কইরা ফেলাইলাম। কইরা ফেলানোর পরে এবার আমার যাইতে হবে ভিডিও এডিটিং সফটওয়্যারে। আমার সাপোজ আমি আমার আছে আইমুভি। আমি আইমুভিতে ওপেন করব আইমুভি। আপনাদের যে যার ভিডিও এডিটিং সফটওয়্যার থাকে প্রত্যেকটাই সেমভাবে কাজ করবে, কোনো সমস্যা নাই। ওকে, তো তারপরে আমার ইম্পোর্ট মিডিয়া, আমি মিডিয়া ইম্পোর্ট করব। সো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি, অথবা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপই করি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, টাইম লাইনে আমি আমার ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন এইটা হচ্ছে গিয়া আমার যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা করছি সেইটা। ওকে, তো এইটা যখন আপনার এই স্ক্রিন রেকর্ডিংটা আমার, এটা আমি যেটা করব, এটা ডিটাচড অডিও কইরা আমি এটাকে ডিলিট করব অডিওটা, কারণ অডিওটা আমার দরকার নাই। যদি আপনার অডিওটা লাগে তাহলে রাখবেন, আর নইলে আপনারা কোনো মিউজিক অথবা যেইটা ইউজ করতে চান সেটা যাতে ইউজ করতে পারেন পরবর্তীতে। এরপর আপনি দেখবেন ভিডিওর কোন পার্টটা আপনি রাখতে চান। ওকে, সেই পার্টটা আপনি রাখবেন। তো সেই পার্টটা রাখার জন্য আপনাকে যাইতে হবে কোথায়, সাপোজ আপনি এখান থেকে দেখবেন যে কতটুকু পরিমাণে রাখবেন। দেখেন সাপোজ আমি এখানে পজ করব, পজ কইরা এখান থেকে পজ কইরা তারপরে আমি স্প্লিট ক্লিক করব। স্প্লিট কইরা এটারে কাইটা
দিব, এরপরে এখান থেকে শুরু করব। অর্থাৎ যেই জায়গাটার থেকে আপনার মনে হবে যে আপনি রাখতে চান ন্যাচারালি অনেক সুন্দর মনে হয়, সেই জায়গার থেকে আপনি ওই পার্টটা রাখবেন। ওকে, তো তারপরে আমি একটু বড় করে দেখাই, বড় করে দেখাইলে একটু ভালো বোঝা যাবে। ওকে, সো এটা কন্টিনিউ চলতেছে। সাপোজ আমি রাখবো 30 to 35 সেকেন্ড, এরকম মাঝামাঝি কিছু একটা। তো আপনারা যতটুকু চান সেটা আপনি রাখতে পারেন, এরকম এক একটা ক্লিপসের জন্য। ওকে, পরে আপনি বড় ক্লিপ বানাইতে পারবেন। ওকে, তো এইবার আমি যাইয়া সাপোজ 32 সেকেন্ডে আমি পজ করব, পজ কইরা এবার আমি এই সাইডটা আবার স্প্লিট ক্লিপ করে আমি এই সাইডটাও কাটতে দেবো, অর্থাৎ আমি 32 সেকেন্ড রাখলাম। এখন দেখেন এখানে এই যে লেফট হ্যান্ড সাইড নিচে এই সাইডে কিছু কিছু সিম্বল আছে, এই সিম্বলগুলা থাকলে তো বোঝা যাবে না যে আমি ড্রোন শট নিছি, একটু খারাপ মনে হবে। সো এই জন্য আমি এটাকে সিলেক্ট করে আমি ক্রপে যাব, ক্রপে যাইয়া দেখেন ক্রপ টু ফিল, ক্রপ টু ফিলে যাইয়া আপনাকে ক্রপ করে নিতে হবে। অর্থাৎ আপনার যে কোনো সফটওয়্যারই আপনি ভিডিও এডিটিং করেন, সব সফটওয়্যারেই এই অপশনটা অবশ্যই আছে। ওকে, তারপর আপনি এটাকে ফিট করবেন, ফিট করে অর্থাৎ ওই লেখাগুলা সিম্বলগুলা ওইগুলা বাদে আপনি ক্রপ করে ওই জায়গাটা নেবেন, পার্টিকুলার কোন জায়গাটা আপনি ক্রপ করতে চান। যখন আপনি এটা সম্পূর্ণভাবে মনে করেন যে হ্যাপি হবে যে কোনোটায় কোনো সাইড বা কোনো কিছু আসে নাই, তারপরে যাইয়া জাস্ট ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন, দেখেন অলরেডি ক্রপ হয়ে গেছে। ওকে, সো এইভাবে ক্রপ করে নিয়ে আমি এখন এটারে পুরা ফুল স্ক্রিন করে দেখি যে আমার ভিডিওটা আসলে ঠিক আছে কিনা। দেখেন আমার সাইডে আশেপাশে কোথাও কোনো কিছু আসে নাই, দেখছেন? সো এইভাবে আপনারা আপনাদের ইয়াটা করে নেবেন। দেখেন এখন শুধু একদম মনে হয় স্মুথলি একটা ড্রোন শট নিছে একদম মাউন্ট এভারেস্টের একদম উপরে থেকে। ওকে, দেখেন সুন্দরভাবে, বাট আপনারা মেক শিওর থাকবেন যে আপনাদের ইন্টারনেট কানেকশনটা যাতে ভালো থাকে, আদারওয়াইজ একটু চপিং চপিং আসবে। হ্যাঁ, সো এটা মেক শিওর করে নেবেন। ওকে, যখন আপনি এটা হ্যাপি হবেন সব কিছু গুড, এরপরে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, তো এবার আমি সাপোজ এই কর্নারে যাব, কর্নারে যাইয়া আমি এক্সপোর্ট ফাইল, তারপরে আমি লেখেন রেজুলেশন, রেজুলেশন সবচেয়ে হাই রেজুলেশনটা দিবেন। এখানে 1080p আছে আর 4K আছে, আমি যাব 4K, কারণ 4K রেজুলেশন বেটার দেন 1080p। ওকে, সো 4K রেজুলেশনটা সিলেক্ট করে তারপরে নেক্সটে যাব, নেক্সট ক্লিক করার পরে আমি সেই ব্যাস কীভাবে ফাইলটা কী নামে সেভ করবো সেটা মাউন্ট এভারেস্ট, আর এটা কোথায় সেভ করব সেটা হচ্ছে গিয়ে ডেস্কটপে। যখন আমি সব কিছু হ্যাপি হব, হ্যাপি হওয়ার পরে আমি সেভে ক্লিক করব। সো এটা সাধারণত 30 সেকেন্ড, এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কতটুকু ফাস্ট। আমারটায় সাপোজ মনে করেন 20 সেকেন্ডের মতো লাগবে। হ্যাঁ, সো আপনারটায় হয়তো বা বেশি লাগতে পারে বা কম লাগতে পারে। সো যখন এটা হয়ে যাবে দেখেন অলমোস্ট ডান। ওকে, এক্সপোর্ট হয়ে গেল। তো যখন এক্সপোর্ট হয়ে গেল তারপরে আমি দেখি, ওকে আমি এটা মিনিমাইজ কইরা দেখেন আমার এখানে মাউন্ট এভারেস্ট অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি দেখব আমার ক্লিপটা ঠিক আছে কিনা, এটারে আমি ওপেন করব, ওপেন করে প্লে করব, দেখেন একদম পারফেক্ট একটা শট, ড্রোন শট নিয়ে নিছে একদম ফ্রম টপ অফ দ্য মাউন্টেন থেকে। দেখেন কত সুন্দর স্মুথলি শট নিয়ে নিছে। সো এইভাবে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কিছু যদি আপনারা ড্রোন শট নিতে চান তাহলে এইভাবে আপনারা নিতে পারবেন। এটা খুবই ইজি, একদম সহজ একটা উপায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই।